এবারও হলো না। এই একই কথা আমি বিগত 10 বছর ধরে হাজার হাজার স্টুডেন্টের মুখ থেকে শুনে এসেছি, কিন্তু তারা কেউই অলস ছিল না, তারা প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করেছে। তাহলে মিসলেনিয়াসের মতো পরীক্ষায় আমাদের কি ভুল হচ্ছে, যে কারণে আমরা কয়েক নাম্বার বা কিছু নম্বরের জন্য অনেক বেশি পড়াশোনা করেও পরীক্ষায় চান্স পাচ্ছি না? সেইটাই আমি বিগত 9 বছরের কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। কোন বিষয়ে জোর দেওয়া উচিত, কোন বিষয়ে কম জোর দেওয়া উচিত। আমরা ঠিক উল্টোটা করে থাকি, যে বিষয়ে কম জোর দেওয়া উচিত আজকে দেখতে পারবো সেই বিষয়টা আমরা সব থেকে বেশি পড়াশোনা করে থাকি। তো এই কারণেই আমরা কিন্তু অন্যদের থেকে পিছিয়ে রয়েছি। তো এই পিছিয়ে থাকাটাই দূর করার জন্যই আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে, যাতে এই পরের বছর মিসলেনিয়াস পরীক্ষায় আমরা যেন এই কথাটা না বলি স্যার অল্প কিছু নম্বরের জন্য হলো না, এই কথাটা যেন আমরা না বলতে পারি। তোমাদের হাতে আজকে আমি সব অস্ত্র তুলে দেবো, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। পুরো মিসলেনিয়াস পরীক্ষা একদম ইজিলি আমরা ক্র্যাক করতে পারবো। চলুন প্রথমেই দেখে নিই আমাদের ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের পদস্থ আধিকারিক অনিন্দ কিশোরবাবু তিনি একটি প্রতিবেদনে কি উল্লেখ করেছেন মিসলেনিয়াসের পুরো কিভাবে পরীক্ষায় চান্স পাওয়া যেতে পারে, বিগত 9 বছরের কোয়েশ্চেন পেপার দেখে তিনি কি অ্যানালিসিস করেছেন সেই বিষয়টাও এর সঙ্গে তোমাদের উদাহরণ হিসেবে থাকবে। প্রথমেই দেখে নেওয়া যাক বিগত 9 বছর ধরে মিসলেনিয়াসে কোন কোন বিষয়ে কি কোয়েশ্চেন আমাদের গড়ে এসছে, কোন ধাপ থেকে কত কোয়েশ্চেন এসছে। সেই ব্লুপ্রিন্টটা যদি আমাদের কাছে রেডি থাকে আমরা কিন্তু এই পরীক্ষা ক্র্যাক করতে পারবো। তো দেখে নিই। দেখো, পড়ে গেলাম ইতিহাস, কোয়েশ্চেন এলো ভূগোল থেকে। হ্যাঁ কি না, পড়ে গেছি ইতিহাস, কোয়েশ্চেন এলো ভূগোল থেকে। তো এই সমাধানই আজকে আমরা ক্লিয়ার করব যে কি পড়া উচিত আর কি পড়া উচিত নয়। তো আমরা কি দেখব, প্রস্তুতি হোক ডেটা নির্ভর, অন্ধের মতো প্রস্তুতি নেওয়া যাবে না। গড় পরিসংখ্যান অ্যানালিসিস করব, ঠিক আছে, গড় পরিসংখ্যান অ্যানালিসিস করব এবং একটি নিখুঁত ব্লুপ্রিন্ট তৈরি করব, ঠিক আছে। কোন বিষয়ে কতটা সময় বিনিয়োগ করতে হবে সেটাও আমরা দেখার চেষ্টা করব বিগত বছরের ডেটাগুলি থেকে। লক্ষ্য কি থাকবে, কম পরিশ্রমে সর্বাধিক নম্বর নিশ্চিত করা। পরিশ্রম কম করব কিন্তু সর্বাধিক নম্বর যাতে আমরা নিশ্চিত করতে পারি। প্রথমেই দেখে নিই আমরা এই চার্টটা, ঠিক আছে। এই চার্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভালো করে দেখার চেষ্টা করবে। পাটিগণিত দেখো, প্রথমেই আছে পাটিগণিত। কত নম্বর স্যার? 25টা নম্বরের কোয়েশ্চেন থাকছে এবং এটা কিন্তু কোনো চেঞ্জ থাকছে না, গড়ে 25টাই করেই কোয়েশ্চেনের থাকছে প্রত্যেক বছর। অত্যন্ত স্থির, গুরুত্ব কতটা, অত্যন্ত স্থির ও সর্বাধিক, মানে 25টা কোয়েশ্চেনই থাকে, 25টাই থাকে। ক্লিয়ার? এরপরে দেখে নাও সাধারণ বিজ্ঞান, এর পরেই যেটা রয়েছে দ্যাট ইজ সাধারণ বিজ্ঞান, যেটা আমরা ইতিহাস ভূগোলের সঙ্গে গুলিয়ে ফেলি। আমরা ভাবি এর পরেই যে পার্টটা থাকে সেটা হচ্ছে ইতিহাস ভূগোল, একদমই নয়। সাধারণ বিজ্ঞান থেকে কোয়েশ্চেন কত রয়েছে স্যার? 15 থেকে 22। 15 থেকে 22 এই জিনিসটার মানে কি বুঝিয়ে দিচ্ছি। কোনো বছর সর্বনিম্ন কোয়েশ্চেন এসছে 15টা আর কোনো বছর সর্বাধিক কোয়েশ্চেন এসছে 22টা। তার মানে আমাদের রেঞ্জ কি 15 থেকে 22-এর মধ্যে। তাহলে গড় কত হবে স্যার? গড়ে ধরে নিতে পারি আমরা এখান থেকে 20টা নম্বর আসবে। তার মানে এদের অ্যাভারেজ আমরা যদি করি, অ্যাভারেজ করতে হবে না, মানে গড়ে যদি আমরা ধরি তাহলে 20টা নম্বর এখান থেকে বিজ্ঞান থেকে থাকছে। তার মানে ভেবে দেখো, পাটিগণিত থাকছে 25 নম্বর আর বিজ্ঞান থেকে থাকছে গড়ে 20 নম্বর। ওকে, এরপরেই যেটা রয়েছে, যেটা একদমই অজানা অনেকের কাছে, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি। এখান থেকে কত নম্বর রয়েছে স্যার? 5 থেকে 20। বুঝতেই পারছি 5 হচ্ছে সর্বনিম্ন, 20 হচ্ছে সর্বাধিক। গড়ে কত থাকছে স্যার? গড়ে প্রায় 15টা কোয়েশ্চেন দেখতে পেয়েছি। তারপরে স্যার সাম্প্রতিক ঘটনাবলী থেকে কত কোয়েশ্চেন থাকছে স্যার? 2 থেকে 15। অ্যাভারেজ কত স্যার? অ্যাভারেজে গড়ে প্রায় 9খানা কোয়েশ্চেন থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এরপরে দেখো 1, 2, 3, 4, 4টের পরে আসছে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম। সেখানে কটা কোয়েশ্চেন থাকছে স্যার? সেখানে থাকছে স্যার সর্বনিম্ন 4টে, সর্বাধিক 22টা। গড়ে কত থাকছে স্যার? গড়ে 9টা প্রায়। ওকে,
পরিবর্তনশীল দেখতেই পেয়েছি, এটাও পরিবর্তনশীল। ক্লিয়ার? গেম চেঞ্জার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা, ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি। ওকে, এরপর দেখো কি রয়েছে, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল। ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল গড়ে কত স্যার? 6 থেকে 12 নম্বর। অ্যাভারেজ কত স্যার? 8 নম্বর। মাঝারি মানে পরিবর্তনশীল গুরুত্ব কতটা? মোটামুটি মাঝারি। ভারতের সংবিধান ও রাজনীতি, এটার ভীষণভাবে আমরা অ্যানালিসিস করব, চিন্তা নেই, প্রত্যেকটা জিনিস আমরা অ্যানালিসিস করব, তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। এটা কিন্তু মেন বিষয় নয়, আমরা এখানে জানছি গড়ে কত আসছে, সর্বাধিক কত আসছে, সর্বনিম্ন কত আসছে। এরপর যেটা মূল পার্ট রয়েছে, কোন পার্ট থেকে কতটুকু পড়বো সব আমি বলবো। নিম্নগত সর্বনিম্ন 4টে, সর্বাধিক 8টা। গড়ে কত স্যার? গড়ে 6টা কোয়েশ্চেন, মাঝারি ও স্থির। ওকে, স্ট্র্যাটেজিক জিকে আর বিবিধ মানে যেগুলো জিকে পার্ট থাকছে সেখানে কত থাকছে স্যার? 2 থেকে 10টা, মানে 2 সর্বনিম্ন, 10টা সর্বাধিক। গড়ে কটা স্যার? 5টা, মাঝারি। পরিবেশ এবং বাস্তুতন্ত্র সেখান থেকে কটা থাকছে? 1টা থেকে 4টে। গড়ে কত স্যার? গড়ে 2, স্বল্প কিন্তু আবশ্যিক। ওকে, ভারতের অর্থনীতি সেখানে 0 থেকে 2খানা কোয়েশ্চেন থাকছে, গড়ে 1খানা কোয়েশ্চেন থাকছে, অতি স্বল্প। ঠিক আছে, বুঝতেই পেরেছি। এবার আমরা দেখব শুধু কি এই পার্টটাই গুরুত্বপূর্ণ, নাকি এর মধ্যেও আমাদের দেখতে হবে কিছু স্ট্র্যাটেজি এর মধ্যেও লুকোনো আছে কিনা। অবশ্যই আছে, তাই বলেছি ভিডিওটা লাস্ট অবধি দেখতে। দেখি এরপরে 100 নম্বরের ব্লুপ্রিন্ট কোথায় কত নম্বর দেখতেই পাচ্ছি। ঠিক আছে, 60% নম্বরের চাবিকাঠি, তোমার 60% নম্বর কিন্তু একটা মেন জায়গা আমাদের, যেটা প্রথম সিকিউর করতে হবে। পাটিগণিতে 25 নম্বর, 25% নাম্বার রয়েছে। 20% নাম্বার আমার বিজ্ঞান থেকে রয়েছে। সাহিত্য সংস্কৃতি থেকে রয়েছে আমার 15 নম্বর কোয়েশ্চেন, 15%। ঠিক আছে, ইতিহাস ভূগোল থেকে রয়েছে 16%, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে থেকে থাকছে 14%, অন্যান্য সংবিধান অর্থনীতি থেকে থাকছে 16%। ওকে, এরপর আমরা দেখব মেন বিষয় কি স্যার? সাফল্যের খনি। 100টির মধ্যে 60টি প্রশ্ন কোথা থেকে রয়েছে সেই পার্টটা আমরা দেখার চেষ্টা করছি। দেখো, পাটিগণিতে রয়েছে 25 নম্বর। ক্লিয়ার? বিজ্ঞানে যদি আমরা ধরে নিই গড়ে 20 নম্বর, আর সাহিত্য সংস্কৃতি যদি ধরে নিই 15 নম্বর, তাহলে 15 আর 25 হয়ে যাচ্ছে 40, আর 20 হয়ে যাচ্ছে 60। তার মানে 100র মধ্যে 60 নম্বর থাকছে কিন্তু এই পার্টটা থেকেই, যে পার্টটা আমরা হয়তো পাটিগণিতটা আমরা জানি, অনেকের ক্ষেত্রেই জানি, বিজ্ঞানটাও যদি হয়তো কেউ 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 জানতে পারি, কিন্তু এই পার্টটা থেকে যে এত নম্বর ছিল আমার জানা নেই তোমাদের মধ্যে কজনের কাছে এই বিষয়টা ক্লিয়ার ছিল। এরপরেও আমি আসছি, একটু দাঁড়িয়ে যাও, এখনো কিছু রিভিল হয়নি। তাহলে এই 3টে বিষয় আমার 100র মধ্যে 60 নম্বর কিন্তু এই 3টে বিষয়ের মধ্যেই লুকোনো রয়েছে। ঠিক আছে, এরপর পাটিগণিত চূড়ান্ত নির্ভরযোগ্য স্কোরিং। ঠিক আছে, এখান থেকে তোমাকে 25-এ 25 কিন্তু পেতেই হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমার সব থেকে কোনো চেঞ্জেস হয় না। জেনারেলি যে চ্যাপ্টার প্রথম থেকে রয়েছে সেই চ্যাপ্টারই কিন্তু রয়েছে, পাটিগণিতে খুব একটা বেশি চেঞ্জেস নেই। ঠিক আছে, এরপর বিজ্ঞানের যে 20 নম্বর সেটা কোথার থেকে ভালো করে দেখার চেষ্টা করো। পদার্থবিদ্যা, রসায়ন এবং জীবন বিজ্ঞানের প্রয়োগমূলক মানে অ্যাপ্লাইড বায়োলজি। ঠিক আছে, সেখান থেকে কিন্তু 20 নম্বর রয়েছে। ক্লিয়ার? সেখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম 20 নম্বর রয়েছে। এরপর ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি যে 15টা কোয়েশ্চেন, মানে আমরা ধরে নিয়েছি গড়ে 15টা কোয়েশ্চেন, সেই 15টা কোয়েশ্চেন কোথার থেকে রয়েছে? ফোকাস অন পরীক্ষার থেকে কি মিসলিনিয়াস আলাদা করে এই অংশটি থেকে দেশ বিদেশের সাহিত্য, স্রষ্টা, চরিত্র এবং লোক সংস্কৃতি সম্পর্কে সাম্যক ধারণা লাগবে। কি দেশ বিদেশের সাহিত্য, ঠিক আছে, স্রষ্টা, চরিত্র এবং লোক সংস্কৃতি। ঠিক আছে, 2023 সালে কম এলেও 2023 সালে এখানে কিন্তু 9টা কোয়েশ্চেন এসছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি এর অ্যাভারেজ কিন্তু আমাদের রয়েছে 15 নম্বরের। ক্লিয়ার? তার মানে গুরুত্ব কতটা বুঝতে পারছি, 9 হলেও কিন্তু গুরুত্বটা খুব একটা কম নয়। ওকে, এরপর দেখে নাও সব থেকে প্রবলেমেটিক জায়গা কোনটা, মানে বিগত যে 9 বছর বা 10 বছরের যে অ্যানালাইসিস এখানে আমি দিয়েছি, সেখানে একটা বছর মানে 2023 সালে কি প্রবলেম হয়েছিল সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। একটুখানি এখানে দেখো 10 বছরে গড়ে ইতিহাসে 8টা থেকে ভূগোলে 8টা থেকে কোয়েশ্চেন ছিল, কিন্তু 2023 সালে এইটা চমক দিয়ে দিয়েছে। কি করেছে? ইতিহাসে স্যার 22টা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, ভূগোলে 12টা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছি পিলারটা একই রকমের ছিল, কিন্তু হঠাৎ করে 2023 সালে গিয়ে পিলারটা উঁচু হয়ে গেছে। ক্লিয়ার? দেখতে পেয়েছি। তার মানে এটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ সাবজেক্ট। কেন? কারণ
তোমরা রেগুলারলি ডাব্লিউবিসিএস পরীক্ষা যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে নর্মাল যে তোমরা যে এক্সট্রিম লেভেলের ইতিহাস বা এক্সট্রিম লেভেলের ভূগোল যেগুলো পড়ো সেইগুলোই চর্চার মধ্যে রেখো, সেইগুলো চর্চার মধ্যে রেখো, যাতে আমাদের এইখান থেকে যদি 8টা কোয়েশ্চেন আসে, যদি গড়ে 8টা করে কোয়েশ্চেন আসে, তাহলেও যেন আমরা এই 8-এ মিনিমাম যেন 6 করে পেতে পারি, মিনিমাম যেন 6 করে পেতে পারি। আর যদি আমার কোয়েশ্চেন 22টা থাকে সেখানেও যেন মিনিমাম আমরা 18টা করে কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারি। যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের কাছে এটা খুব ইজি। কিন্তু আমি আবারও বলছি, হাইফাই লেভেলের ইতিহাস বা হাইফাই লেভেলের ভূগোল পড়ার দরকার নেই। মোটামুটি যেরকম ইতিহাস ভূগোল তোমরা চর্চার মধ্যে রাখো সেইটুকুই পড়ো, সেইটুকু পড়লেই আমরা এই স্কোরটা এখানে করতে পারবো। কারণ এখানে আমার অলরেডি 60 মার্কসের স্কোর কিন্তু আমার অলরেডি সিকিওর। ক্লিয়ার? এরপর আমরা দেখার চেষ্টা করব 60টা কোয়েশ্চেনের সিকিউরিটি কিন্তু আমার অলরেডি ডান। এরপরে 9টা কারেন্ট অ্যাফেয়ার্স, 9টা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, 5টা স্ট্র্যাটেজিক জিকের কোয়েশ্চেন। তাহলে 9 আর 5-এ আমাদের কতগুলো হয়ে গেল স্যার? 14টা কোয়েশ্চেন। এই 14টা কোয়েশ্চেন কোথা থেকে আসছে স্যার এটাও জানার চেষ্টা করব। আমাকে অনেকেই বলেছে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কিছু পড়তে হয়, কি পড়তে হয় তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। আছে স্যার, কোনটার উপর জোর দিন? বেশি জোর দিন দেখুন খেলাধুলা, আন্তর্জাতিক পুরস্কার, ঠিক আছে, এর উপর বেশি জোর দিন। বিখ্যাত ব্যক্তিদের নিয়োগ, এটার উপর জোর দিন। রাষ্ট্রপুঞ্জের নানা খবর, ঠিক আছে, এর উপর জোর দিন। সব থেকে সহজ উপায় কি আছে স্যার? সব থেকে সহজ উপায় প্রতিদিনের খবরের কাগজ একটু ফলো করুন, খবরের কাগজ ফলো করুন, এখান থেকে কিন্তু সর্বাধিক আপনার স্কোর কিন্তু হয়ে যাবে। আর আমরা যদি এই 3টে পার্ট একটু দেখে রাখি, 3টে পার্ট থেকে কিন্তু কোয়েশ্চেন ম্যাক্সিমাম পরিমাণে থাকছে। বোঝা গেছে? তাহলে আমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিক জিকে এখানে যদি 9 আর 5-এ 14 নম্বরও থাকে, আমরা যদি খুব কম করেও পাই, খুব কম, দরকার নেই আমার, খুব কম করে পারলাম, আমি ধরে নিলাম এখান থেকে আমরা 3টে কোয়েশ্চেন পেলাম, ঠিক আছে। তাহলে আমাদের ভালো করে দেখো, আমি পার্ট করে দেখাচ্ছি। যদি আমাদের ম্যাথে 25-এ 25 আসে, এখানে যদি 25-এ 25 আসে, প্রত্যেকটা পার্টে আমি দেখিয়ে দিচ্ছি, ওকে। 25-এ 25 আসতেই হবে। 20টা কোয়েশ্চেন এখানে জিকে, বিজ্ঞানে 20টা আমরা ধরে নিলাম, যদি আমরা 15টা পাই, ওকে। আর ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, এই পার্টে যে 15টা কোয়েশ্চেন আছে সেখানে যদি আমরা 15টার মধ্যে ধরে নিলাম আমরা 8 বা 9 পেলাম, 8 বা 9 পেলাম, তাহলে অলরেডি কিন্তু 25 আর 15 40টা কোয়েশ্চেন এবং এখানে 8টা কোয়েশ্চেন, 48টা কোয়েশ্চেন আমরা সিকিউর, ঠিক আছে। তারপরে ভূগোল এবং ইতিহাস, এখানে যদি আমার 6টাও আসে, মানে 6টাও যদি পারি, বা ম্যাক্সিমাম হলে 10টাও যদি আমরা পারি, তাহলে 48 আর 10, 58 মার্কস কিন্তু অলরেডি আমার সিকিউর। ক্লিয়ার? মানে 58টা কোয়েশ্চেন অলরেডি সিকিউর। মিসলেনিয়াসে 2 নম্বর করে থাকে, আমি এখানে কোয়েশ্চেনটা বলছি, নাম্বারটা বলছি না, ওকে। তারপরে দেখো এখানে যদি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং 5টা স্ট্র্যাটেজিক জিকে, এখান থেকে তো 3টেতে আমরা করতেই পারবো, ডেফিনেটলি করতে পারবো। তাহলে আমার আগে ছিল কত? 58, পরে এলো কত স্যার? 3, তাহলে কত হয়ে গেল স্যার? 61, অলরেডি আমাদের কভার, ওকে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স 9, এবং দেখে নাও কোন কোন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, আমি আগের বার দেখিয়ে দিয়েছি, তাও এখানে দেখিয়ে দিচ্ছি। খেলাধুলা, আন্তর্জাতিক পুরস্কার, বিখ্যাত ব্যক্তিদের নিয়োগ, রাষ্ট্রপুঞ্জের খবর, এখান থেকে কিন্তু বেশি পার্ট থাকছে, তার মানে অন্যান্য পার্ট থাকছে না তা কিন্তু বলিনি, আমার ম্যাক্সিমাম পার্ট এখান থেকে রয়েছে। ক্লিয়ার? এবার মেন জিনিস যেটা আমি বললাম, খবরের কাগজ একটুখানি পড়াশোনা করো, ক্লিয়ারলি এইগুলো সকালবেলা চা খেতে খেতে পড়ে নেবে প্রত্যেক দিন, ডেইলি, ঠিক আছে। 14টা প্রশ্ন আমার মেনলি জায়গা। এরপরে আসছে সব থেকে মজাদার, সংবিধান। স্যার সংবিধান বললেই আমাদের মাথায় একটা জিনিসই ঢুকে যায়, সেটা কি? সেটা হচ্ছে ইউপিএসসি সংবিধানের লক্ষ্মীকান্তের যে বই, ডাব্লিউবিসিএস সহ মিসলেনিয়াস সবাই আমরা তাই পড়ে ফেলি। এত পড়তে হবে না বাবু, এত পড়তে হবে না। সংবিধানে কটা কোয়েশ্চেন রয়েছে স্যার? আমাদের 6টা কোয়েশ্চেন। তার ম্যাক্সিমাম কোথা থেকে আসছে স্যার? ফোকাস, মৌলিক অধিকার, প্রস্তাবনা এবং পঞ্চায়েতি ব্যবস্থা, মেনলি এই 3টে জায়গার থেকে ফোকাস। 3টে জায়গা ঠিকঠাকভাবে পড়াশোনা করো, 3টে জায়গা ফোকাস করলেই আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত? 6টা কোয়েশ্চেনের মধ্যে যদি আমরা 3টেও পাই, ধরে নিলাম 3 নম্বরও পাই। পরিবেশ, অর্থনীতি, এখান থেকে 1টা থেকে 2টো প্রশ্ন। ক্লিয়ার? অর্থনীতি এবং সরাসরি থেকে অন্যান্য কোয়েশ্চেন প্রায় আসে না বললেই চলে, ঠিক আছে। অর্থনীতি যেমন প্রিভিয়াস ইয়ার 2023 সালে অর্থনীতি থেকে কোয়েশ্চেন ছিল না, প্রায় ছিলই না। অর্থনীতিতে সময় নষ্ট না করে সেই মূল্যবান সময়টা বিজ্ঞান, পাটিগণিত এবং
মানে এখানে বেশি সময় দাও, এখানটায় বেশি সময় দাও, যাতে আমাদের ম্যাক্সিমাম স্কোর এখান থেকে চলে আসে। ক্লিয়ার? এইবার দেখে নিই আমাদের আগে কত ছিল। আমাদের এখানে অলরেডি আমরা 61, এখানে আমাদের 3, তাহলে 61 প্লাস 3 দ্যাট ইজ হয়ে যাচ্ছে আমাদের 64 টু 65 নাম্বার, কিন্তু আমাদের অলরেডি 65টা কোয়েশ্চেন কিন্তু আমরা অ্যান্সার করতে পারছি। তাহলে মধ্যা বিষয় ভিডিওটা থেকে আমাদের কি ক্লিয়ার হলো? এই ভিডিওটা থেকে আমাদের যেটা ভুল সেগুলো আগে দেখে নাও। ভুল কি? অর্থনীতি, সংবিধান এগুলো পুরো পড়ে ফেলা একদমই নয়। দয়া করে এর থেকে একটুখানি বিরত থাকুন। যেটুকু পড়ার দরকার সেটুকু পড়ুন। ইতিহাস ভূগোল শুধু গড়ের ওপর নির্ভর করা, ইতিহাস ভূগোলে শুধু গড়ের ওপর নির্ভর করবেন না, ঠিক আছে? একটু 2023 সালের ওপর ভিত্তি করবেন। আর আমি আবারও বলেছি, যারা যারা বিসিএস পরীক্ষা দিচ্ছ তাদের মধ্যে অনেকেই মিসলেনিয়াস পরীক্ষা দাও, তাদের ক্ষেত্রে কিন্তু এটা সব থেকে বেশি সুবিধাজনক যে আমার বিসিএস পরীক্ষা মানে যে প্রিপারেশনটা তোমরা নিচ্ছ ইতিহাস ভূগোলে সেটাই কিন্তু এখানে কার্যকারী হয়ে যাবে। এরপর রয়েছে পরীক্ষার আগে একসাথে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করা। করো না, প্রতিদিন খবরের কাগজ পড়ো, ঠিক আছে? অর্থনীতি বাদ দিয়ে সেই সময় পাটিগণিত এবং বিজ্ঞানে দাও, ঠিক আছে? 2023 সালের কথা মাথায় রেখে, ঠিক আছে? ইতিহাস ভূগোলটাও সেভাবে রেডি করো, ওকে? এরপর তারপরে দেখে নাও গ্রিন জোন কি আছে। গ্রিন জোন আছে পাটিগণিত, বিজ্ঞান, এগুলো হচ্ছে সর্বোচ্চ বিনিয়োগ করো। ব্লু জোন কি আছে? সাহিত্য, সংস্কৃতি, সংবিধান, নির্দিষ্ট অংশ মুখস্থবিদ্যা কাজ করো, ঠিক আছে? রেড জোন কি আছে? অর্থনীতি, পরিবেশ, এখানে সময় নষ্ট করো না, ঠিক আছে? এখানে সময় নষ্ট কম করো। রিস্ক ম্যানেজমেন্ট কি আছে? ইতিহাস ভূগোল, এটা তোমার রিস্ক ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে। ক্লিয়ার? সম্পূর্ণ নির্ভরশীলতা কোথায় দিতে হবে দেখে নাও। পাটিগণিত, সাধারণ বিজ্ঞান, এখানের উপর 100% নির্ভরতা তৈরি করতে হবে। আর সুদৃঢ় ঢাল কি হবে? ইতিহাস ভূগোল, এগুলো হচ্ছে তোমার সুদৃঢ় ঢাল হবে। মুখস্থবিদ্যা কোথায় কাজে লাগাতে হবে? সাহিত্য, সংস্কৃতি এবং স্ট্র্যাটেজিক জিকের মতো বৈচিত্র্যমূর্ত এরিয়ায়, সেখানে তোমাদের মুখস্থবিদ্যা কাজে লাগাতে হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মধ্যা বিষয়। আশা করি যদি এইভাবে ঠিকঠাকভাবে পড়াশোনা করি, সেই জন্যই কিন্তু দেখো বিএসসিসিআই কি করেছে, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ব্যাচ কিন্তু লঞ্চ করেছে। সেখানে কিন্তু অবশ্যই সেই ব্যাচটা সম্বন্ধে যদি তোমরা পুরোটা ডিটেলসে জানতে চাও, অবশ্যই, বা এই সম্বন্ধে যদি ডিটেলসে কারো কাছে কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই কল করে নাও, ঠিক আছে? 7890118123, ঠিক আছে? কল করো, আমি আরও সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে সুন্দরভাবে পড়াশোনা করা যেতে পারে, বা টাইমটা কোন পার্টে কতটা টাইম আমরা দেব, ঠিক আছে? এছাড়া ডাব্লিউবিপিএসসি ফাউন্ডেশন ব্যাচ আমাদের চলছে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই নতুন ব্যাচে ভর্তি হও, ক্লাসটা করো, বেসিক থেকে যাতে অ্যাডভান্স লেভেল অবধি পুরোটা যেন সেখানে ক্লিয়ার থাকে। এছাড়া বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ প্রায় 1 লক্ষ স্টুডেন্ট ডাউনলোড করে কিন্তু তারা পড়াশোনা করছে। তোমরাও ডাউনলোড করো। পেইড কোর্স, ফ্রি কোর্স, আগে ফ্রি কোর্সে এসো, ঠিক আছে? আগে ফ্রি কোর্সে এসো। ফ্রি কোর্সে ক্লাস করার পর যদি তোমার মনে হয় হ্যাঁ আমি ক্লাস করতে পারছি বা পড়াশোনা করতে পারবো, তাহলে চলে এসো পেইড কোর্সে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আগে ফ্রি কোর্সে পড়াশোনা করো। টেস্ট সিরিজ রয়েছে এখানে, ঠিক আছে? জব অ্যালার্ট রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া রয়েছে, ম্যাগাজিন এখানে আছে, এগুলো সবই ইউটিলাইজ করো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে, অফিসিয়াল সিলেবাস রয়েছে, মান্থলি ম্যাগাজিন রয়েছে, জব অ্যালার্ট রয়েছে, এক্সাম রিলেটেড আপডেট রয়েছে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, একটাই বারবার বলছি, কিছু সমস্যা হলে, কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে জিজ্ঞাসা 7890118123। পড়াশোনার বিষয়ে যে কোনো সাহায্য লাগবে কল করুন, যে কোনো বিষয় জানতে লাগবে আমি আছি, ঠিক আছে? পড়াশোনা সংক্রান্ত বিষয়, ওকে? এছাড়া টিচিং রিলেটেড যদি তোমরা পড়াশোনা করতে চাও, আমাদের বিএসসিসিআই এডুকেশন যে ইনস্টিটিউট যে চ্যানেলটা রয়েছে সেখানে চলে যাও, টিচিং রিলেটেড সমস্ত জিনিস সেখানে পেয়ে যাবে। কম্পারেটিভ রিলেটেড যা জিজ্ঞাসা এখানে চলে এসো, ঠিক আছে? এই চ্যানেলে চলে এসো, অবশ্যই সেখানে তুমি কম্পারেটিভ রিলেটেড সমস্ত ডেটা পেয়ে যাবে। বিএসসিসিআই ব্যাংকিং পার্টে যদি জানতে যাও চলে এসো এখানে। পুলিশ ডিফেন্স, অলরেডি আমাদের পুলিশের উর্দি ব্যাচ 1 জুন থেকে কিন্তু শুরু হয়ে গেছে, তো 1 জুলাই থেকে শুরু হয়ে গেছে, তো সেই ব্যাচেও এনরোল সেখানে কিন্তু ফুল ফোর্সে ক্লাস চলছে। এছাড়াও যদি তোমাদের মনে হয় যে তোমরা ইউটিউবে ক্লাস করতে চাও, চলে এসো ইউটিউব চ্যানেলে, এসএসসি রেলওয়ে যদি চলে এসো এখানে এই চ্যানেলে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে, যদি তোমাদের সত্যিই মনে হয় ভিডিওটা কার্যকারী, তাহলে অবশ্যই কমেন্টে একটা জিনিস লিখতে হবে, কি সেটা লিখতে হবে, যারা মিসলেনিয়াস পরীক্ষা এই স্ট্র্যাটেজি নিয়ে পাশ করতে চাইছো, বা যাদের মনে হচ্ছে যে স্ট্র্যাটেজিটা কার্যকারী, তারা অবশ্যই কমেন্টে একটা জিনিস লিখবে, কি মিসলেনিয়াস 2026, ঠিক আছে? অবশ্যই লিখবে, ঠিক আছে? আর
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যারা যারা পড়াশোনা করতে চাইছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ভালো করে পড়াশোনা করো। কিছু প্রবলেম হলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া রইল, কল করবে। আজকে এই পর্যন্তই।